শ্রীকৃষ্ণের মৃত্যুর দিন অর্থাৎ গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী 17ই ফেব্রুয়ারি অথবা 18ই ফেব্রুয়ারি, 17ই ফেব্রুয়ারি গভীর রাত অথবা 18ই ফেব্রুয়ারি ভোরবেলা খ্রিস্টপূর্ব 3102 খ্রিস্টপূর্বাব্দের বছরে শ্রীকৃষ্ণ মারা গেছিলেন। আর সেই দিন থেকে অর্থাৎ 3102 খ্রিস্টপূর্বাব্দের 17ই ফেব্রুয়ারি কিংবা 18ই ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল কলিযুগ। কারণ আমরা প্রত্যেকেই জানি যে শ্রীকৃষ্ণের মৃত্যুর দিন কলিযুগের সূচনা হয়, দাপর যুগের শেষ হয়। এবং শ্রীকৃষ্ণের মৃত্যুর পর অভিমন্যুর ছেলে পরীক্ষিতের হাতে রাজ্যভার অর্থাৎ হস্তিনাপুরের সাম্রাজ্যভার তুলে দিয়ে পাণ্ডবরা সশরীরে স্বর্গে আরোহণ করেছিলেন। তো এক্স্যাক্টলি তারপরে পরীক্ষিতের কাছে অসুর কলি এসে আশ্রয় চাইলে পরীক্ষিত তাকে বলে যে হস্তিনাপুরের যেখানে যেখানে পাপ ঘটছে, যেখানে যেখানে অন্যায় ঘটছে, যেখানে যেখানে জুয়া চলছে, যেখানে যেখানে সাট্টা চলছে, যেখানে যেখানে পতিতালয় রয়েছে, যেখানে যেখানে নেশার আসর রয়েছে, সেখানে সেখানেই তুমি আশ্রয় নিয়ে থাকতে পারো, তুমি কোনো ভদ্র জায়গায় থাকবে না। তো অসুর কলি সেই আশ্রয়স্থলগুলোকে মেনে নিয়েছিল এবং রাজা পরীক্ষিতের হস্তিনাপুর অর্থাৎ বর্তমানের আমাদের ভারতবর্ষ সহ গোটা পৃথিবীর যে অংশ, সেইখানে কলিযুগের সূচনা হয় এবং কলি আশ্রয় নেয়। তো এ তো গেল পুরাণের কাহিনী, এ তো গেল মহাভারতের কাহিনী। আমাদের হিন্দু ধর্মের 18টি পুরাণের মধ্যে বেশ কিছু পুরাণে কল্কির অস্তিত্বের বর্ণনা নেই। সেখানে বিষ্ণুর 9টি অবতারের বর্ণনা রয়েছে, কিন্তু 10ম অবতারের বর্ণনা নেই। কিন্তু গরুড় পুরাণ, যে পুরাণকে বিষ্ণুর অবতারের সবচেয়ে বিশ্বাসযোগ্য পুরাণ বলে হিন্দু ধর্মে মানা হয়, সেই গরুড় পুরাণে কিন্তু বিষ্ণুর 10 অবতার, যার মধ্যে কল্কি 10ম অবতার, যে এখনো জন্মায়নি, তার ব্যাখ্যাও রয়েছে। এবং আমি কেন 17ই ফেব্রুয়ারি 18ই ফেব্রুয়ারি 3102 খ্রিস্টপূর্বাব্দের কথা বললাম, কারণ এবছরই অর্থাৎ এই 2024-এর 19শে ফেব্রুয়ারি কল্কির সম্ভাব্য জন্মস্থান অর্থাৎ পুরাণ মতে উত্তরপ্রদেশের মোরাবাবাদের সম্বলপুর গ্রামে কল্কি জন্মগ্রহণ করবেন বিষ্ণু যশ এবং সুমতির ঘরে। বিষ্ণু যশ হবে পিতা এবং সুমতি হবে মাতা। তো সেই মোরাদাবাদের সম্বলপুর গ্রামে এবছর 2024-এর 19শে ফেব্রুয়ারি অলরেডি কল্কির মন্দিরের একটা উদ্বোধন করা হয়েছে। মানে কল্কির মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। তার ঠিক প্রায় এক মাস আগে তিনি রাম মন্দিরের উদ্বোধন করেছেন অযোধ্যাতে। তার এক মাসের মাথায় অর্থাৎ 19শে ফেব্রুয়ারি 2024, অর্থাৎ কৃষ্ণের গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী কৃষ্ণের মৃত্যুর তারিখের পরের দিন কল্কির মন্দিরের উদ্বোধন করা হচ্ছে এবছর। তো যাই হোক, কল্কি পুরাণ যে পুরাণ সব থেকে আধুনিক পুরাণ, মানে বিভিন্ন গবেষকদের ধ্যান ধারণা অনুযায়ী কল্কি পুরাণ অনেক পরের দিকে লেখা হয়েছিল। কল্কি পুরাণ অনুযায়ী কল্কি পুরাণের যে ব্যাখ্যা দেওয়া হয়েছে তাতে উত্তরপ্রদেশের মোরাদাবাদের সম্বলপুর গ্রামে বিষ্ণুযশ ও সুমতির গর্ভে জন্ম নেবে কল্কি। বিষ্ণুযশ হচ্ছে বাবা এবং বিষ্ণুযশ হবে, কোথাও কোথাও লেখা আছে বিষ্ণুযশ বিষ্ণু ভক্ত একজন গরিব ব্রাহ্মণ, আবার কোথাও কোথাও লেখা আছে বিষ্ণুযশ একজন চক্রবর্তী রাজা। অর্থাৎ ব্রাহ্মণ ক্ষত্রিয় দুটো অ্যাঙ্গেলই কিন্তু এখানে প্রতিষ্ঠা লাভ হচ্ছে। আবার কল্কি অবতারের 4 ভাই হবে। এই 4 ভাই অন্যান্য অবতার, মানে অন্যান্য আমরা যেসব অবতারকে দেখেছি অর্থাৎ সত্যযুগে শ্রীরামচন্দ্র বা দাপরে শ্রীকৃষ্ণ, প্রত্যেক ক্ষেত্রে বা তারও অতীতে মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, এই অবতারগুলোকে একটা আলাদা প্যাটার্নে অন্যভাবে আমরা দেখতে পাই। কিন্তু শ্রীরাম এবং শ্রীকৃষ্ণ এই দুজনের ক্ষেত্রে আমরা কিন্তু ভাইদের একটা জায়গা দেখতে পাই, একটা ফ্যামিলি, একটা পরিবারের জায়গা দেখতে পাই।
তো এক্স্যাক্টলি কল্কির ক্ষেত্রেও ভাইদের একটা জায়গা রয়েছে, এবং রাম এবং কৃষ্ণের ন্যায় কল্কির ভাইরাও কিন্তু অন্যান্য দেবতার অংশ হবে, এবং ধর্ম প্রতিষ্ঠা করার জন্য বিষ্ণুর অবতার কল্কিকে তারা যুদ্ধক্ষেত্রে সাপোর্ট দেবে। তো এক্স্যাক্টলি খুব ইন্টারেস্টিং একটা সাবজেক্ট। তো কল্কি অবতার সেই সময়ই জন্মাবে, কেননা পুরাণ মতে কল্কি যুগ মানে প্রত্যেকটা যুগ 4,32,000-এর যুগ, 4টে যুগ, সত্য, ত্রেতা, দাপর, কলি। এই সত্য, ত্রেতা, দাপর আগেই আমরা কাটিয়ে দিয়েছি। আমরা দাপর যুগে শ্রীকৃষ্ণকে পেয়েছি, এবং দাপর যুগে শ্রীকৃষ্ণের মৃত্যুর পর থেকে কলিযুগের সূচনা হয়েছে, সেটা আমরা জানলাম বা জানি। তো সেখান থেকে দাঁড়িয়ে কলিযুগ কিন্তু 4,32,000 বছরের যুগ। সেখানে শ্রীকৃষ্ণের মৃত্যুদিন থেকে 2024-এর আজকে অবধি যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে সেখানে কিন্তু 5,000 বছর মাত্র মাইনাস হচ্ছে 4,32,000 বছর থেকে, অর্থাৎ 4,27,000 বছর এখনো অবধি রয়েছে কলিযুগে। কিন্তু মহাভারতের ব্যাখ্যা অনুযায়ী 4টে যুগকে 6,000 বছর করে ভাগ করা হয়েছে, অর্থাৎ সত্য যুগ 6,000, ত্রেতা যুগ 6,000, দাপর যুগ 6,000 এবং কলিযুগ 6,000। সেক্ষেত্রে টোটাল যে যুগের যে সার্কেলটা, সেটা 24,000 বছরের সার্কেল দেখানো হয়েছে। তো সেখানে অলরেডি কৃষ্ণের মৃত্যুদিন অর্থাৎ 17ই ফেব্রুয়ারি 3102 খ্রিস্টপূর্বাব্দ থেকে আজ 2024-এর জুন জুলাই মাস নাগাদ যে 5,000 বছর যে কাটছে, সেটাকে মাইনাস করলে আর 1,000 বছর কলিযুগের হাতে থাকছে। এটা মহাভারতের যে ফ্যাক্ট সেই অনুযায়ী। কিন্তু ঘটনা হচ্ছে কল্কি খুব অ্যাগ্রেসিভ অবতার, কেননা রাম খুব শান্ত সৌম্য পুরুষোত্তম অবতার ছিলেন। শ্রীকৃষ্ণ তিনি আদর্শ যোদ্ধা, আদর্শ রাজা, আদর্শ রাজনীতিক, আদর্শ ভাই, সমস্ত কিছুর আদর্শ ছিলেন। কিন্তু কল্কি খুব অ্যাগ্রেসিভ। কল্কি খোলা তলোয়ারি এবং তার ঘোড়া দেবদত্ত, কল্কির যে সাদা ঘোড়াটি থাকবে সেই ঘোড়াটির নাম হচ্ছে দেবদত্ত। কল্কি তার সাদা তরোয়ারি এবং দেবদত্ত ঘোড়াকে নিয়ে সে সমাজের পাপ সমস্ত কিছুকে বিনাশ করবে এবং সত্য যুগের পুনরায় সূচনা করবে, এবং পৃথিবীর সার্কেল আবার শুরু হবে। তো এই হচ্ছে কল্কি অবতারের পুরো কাহিনী, এবং কল্কি অবতারের আরো ব্যাখ্যা আছে। সেই অবতারের ব্যাখ্যাগুলো নিয়ে আমি আসবো। বিভিন্ন পুরাণে বিভিন্ন ব্যাখ্যা আছে, এটা একটা সিরিজের মতন আমি করছি, কারণ প্রত্যেকটা ব্যাখ্যা, ইভেন ইসলামিক ব্যাখ্যাও রয়েছে কল্কি অবতার নিয়ে। ইসলামেরও ব্যাখ্যা রয়েছে কিছু। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে সমস্ত ব্যাখ্যা নিয়ে আমি আমার চ্যানেলে পরপর আসছি। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশনটি অন করে জুড়ে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।